আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, মূল বিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষকে যে কোনো কোণে আবর্তন করলে প্রমাণ করো যে ax² প্লাস 2hxy প্লাস bx² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমীকরণের ক্ষেত্রে g² প্লাস f² অপরিবর্তক। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব এবং একে 1 নং সমীকরণ দিয়ে নেব। এবার লিখব, মনে করি মূলবিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করা হলো। তাহলে লিখব 1 নং এর রূপান্তরিত সমীকরণ হবে, আমরা কি করব, x এর বদলে x cos থিটা মাইনাস y sin থিটা আর y এর বদলে x sin থিটা প্লাস y cos থিটা বসাবো। প্রত্যেকটাতে বসিয়ে দিলাম। এবার কি করব, ক্যালকুলেশন করব। এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব। এখানে a x² cos স্কয়ার থিটা মাইনাস 2xy cos থিটা ইন্টু sin থিটা প্লাস y² sin স্কয়ার থিটা প্লাস 2h, এই দুইটা গুণ করবে x² cos থিটা ইন্টু sin থিটা প্লাস xy cos স্কয়ার থিটা মাইনাস xy sin স্কয়ার থিটা মাইনাস y² cos থিটা ইন্টু sin থিটা প্লাস b, এখানে সূত্র প্রয়োগ করবে x² sin স্কয়ার থিটা প্লাস 2xy cos থিটা ইন্টু sin থিটা প্লাস y² cos স্কয়ার থিটা প্লাস 2g, এখানে এটা যা আছে তাই থাকবে। এবার কি করব, এখানে ভিতরের সবগুলাকে গুণ করে দেব। ax² cos স্কয়ার থিটা মাইনাস 2axy cos থিটা ইন্টু sin থিটা প্লাস ay² sin স্কয়ার থিটা প্লাস 2hx² cos থিটা ইন্টু sin থিটা প্লাস 2hxy cos স্কয়ার থিটা মাইনাস 2hxy sin স্কয়ার থিটা মাইনাস 2hy² cos থিটা ইন্টু sin থিটা প্লাস by² sin স্কয়ার থিটা প্লাস 2bxy cos থিটা ইন্টু sin থিটা প্লাস by² cos স্কয়ার থিটা প্লাস 2gx cos থিটা মাইনাস 2gy sin থিটা প্লাস 2fy sin থিটা প্লাস 2fy cos থিটা প্লাস c is equal to 0। প্রত্যেকটা ভিতরে গুণ করে দিলাম। এবার এটা তো আমরা পেলাম। এবার কি করব, আমরা এটাকে সাজিয়ে লিখব। x গুলাকে এক পাশে রাখবো, y² গুলাকে আরেক পাশে রাখবো, g গুলাকে আরেক পাশে রাখবো। এবার কি করব, এখানে আমরা x² কমন নেব, তাহলে এটা থাকে a cos স্কয়ার থিটা প্লাস b sin স্কয়ার থিটা প্লাস 2h sin থিটা ইন্টু cos থিটা, আর এখানে আমরা y² কমন নেব এখান থেকে, তাহলে কি a sin স্কয়ার থিটা প্লাস b cos স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা ইন্টু cos থিটা, আর এই জায়গায় আমরা কি 2x কমন নেব, এই যেখানে 2x কমন নিলাম, থাকে কি g cos থিটা প্লাস f sin থিটা প্লাস, আর এখানে 2y কমন নেব, এই জায়গা থেকে থাকে মাইনাস g sin থিটা প্লাস f cos থিটা, আর এই পাশ থেকে শেষে আমরা কি নেব, 2xy কমন নেব, থাকে মাইনাস a cos থিটা ইন্টু sin থিটা প্লাস b sin থিটা ইন্টু cos থিটা প্লাস h cos স্কয়ার থিটা মাইনাস h sin স্কয়ার থিটা, আর শেষে প্লাস c is equal to 0। এবার কি করব, আমরা এই পুরো অংশটাকে আমরা a1 ধরে নেব, আর এই অংশটাকে b1 ধরে নেব, আর এই অংশটাকে g1 ধরে নেব, আর শেষে এটাকে আমরা f1 ধরে নেব, আর এটাকে h1 ধরে নেব, আর এটাকে c1 ধরে নেব। এটা করলাম আমরা। এবার এটাকে একটু সাজিয়ে লিখি, যেহেতু সমতুল্য a1 x² প্লাস 2h1 xy প্লাস b1 y² প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 is equal to 0 সাজিয়ে লিখলাম, এটা পেলাম আমরা। এবার এই অংশে g1² প্লাস f1² সমান সমান g1 এর মান কি, g cos থিটা প্লাস f sin থিটা হোল স্কয়ার প্লাস, আর f1 এর মান মাইনাস g sin থিটা প্লাস f cos থিটা এটা হোল স্কয়ার হয়ে যাবে। এবার যদি এটা আমরা সূত্র ফেলি, a প্লাস b হোল স্কয়ার g² cos স্কয়ার থিটা প্লাস 2gf cos থিটা ইন্টু sin থিটা প্লাস f² sin স্কয়ার থিটা, আর এই অংশে প্লাস g² sin স্কয়ার থিটা মাইনাস 2gf cos থিটা ইন্টু sin থিটা প্লাস f² cos স্কয়ার থিটা। এবার কি করব, এখানে সাজিয়ে লিখব g² cos স্কয়ার থিটা প্লাস g² sin স্কয়ার থিটা প্লাস f² sin স্কয়ার থিটা প্লাস f² cos স্কয়ার থিটা, g গুলাকে এক পাশে রাখবো, f গুলাকে আরেক পাশে রাখবো। এবার এই অংশে আমরা কি করব, g² কমন নেব, থাকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস, আর এখানে f² কমন নেব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি 1, তাহলে শেষে কি পাই, g² প্লাস f²। তাহলে আমরা লিখব, সুতরাং g² প্লাস f² অপরিবর্তক।